রবিবার রায়গঞ্জের করোনেশন হাই স্কুলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। সংগঠনের সম্পাদক বিপুল মৈত্র বলেন, এতদিন ব্লক এবং থানা স্তরের প্রতিযোগিতা হয়, সেখানকার কৃতীরা রবিবার রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের জেলা সরকারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মোট 30টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানকার জয়ী প্রতিযোগীরা চলতি মাসের 29 সেপ্টেম্বর হুগলির শেওড়াফুলি হাই স্কুলে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিনের অনুষ্ঠানে বিপুল বাবু ছাড়াও সংগঠনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রী মৈত্র আর কি বলেছেন শুনে নেওয়া যাক। দাদা, আপনার নাম, আপনি কোন সংগঠনের কি দায়িত্বে আছেন? বিপুল মৈত্র, জেলা সম্পাদক, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। কি কার্যসূচি চলছে আজকে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বিদ্যালয় স্তর থেকে তারপরে থানা ভিত্তিক আমাদের যে কমিটি, জোনাল কমিটি, মহকুমা কমিটি, এইসব করে আজকে জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ছাত্রছাত্রীদের। 30টা বিভাগে কবিতা আছে, গান আছে, উর্দু কবিতা আছে, হিন্দি কবিতা আছে, সাঁওতালি সঙ্গীত আছে, নেপালি সঙ্গীত আছে, সমবেত সঙ্গীত আছে, নৃত্য আছে, বিভিন্ন ধরনের, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রী যাতে তাদের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে পারে সেরকম বিভিন্ন 30টা বিষয় নিয়ে এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যা বিদ্যালয় স্তর থেকে শুরু হয়ে জোন, মহকুমায় সব অতিক্রম করে আজকে জেলা স্তরের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করছে। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে আগামী 29 তারিখে, এই মাসের 29 তারিখে রাজ্য স্তরের প্রতিযোগিতায় এই 30টা বিভাগে যারা প্রথম হবে তারা হচ্ছে হুগলিতে শেওড়াফুলি যে হাই স্কুল আছে সেখানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিদ্যালয়ের পাঠ্যক্রম সবকিছুর বাইরে গিয়ে সাংগঠনিকভাবে এরকম সাংস্কৃতিক প্রতিযোগিতার দরকার কোথায়? এটা এই কারণে দরকার পড়েছে, আসলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি একটা রিসার্চ ওরিয়েন্টেড অর্গানাইজেশন বলা যেতে পারে। এটা কেবলমাত্র সমিতির সদস্যদের বেতন বাড়বে কিনা বা ডিআই অফিসে কোনো একটা কাজ আটকে আছে কিনা সেটা করে দাঁড়ায়, এটা নিশ্চয়ই একটা সাংগঠনিক কাজের মধ্যে পড়ে। এই কাজটা তো করতেই হবে, পেশাগত যেহেতু সংগঠন। কিন্তু নিখিলবঙ্গ শিক্ষক সমিতিতে যারা আমরা সদস্য আছি তারা এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে ছাত্রছাত্রী যদি আমাদের না থাকে তাহলে আমাদের অস্তিত্ব নেই। এবং এই ছাত্রছাত্রী মানে কোন ছাত্রছাত্রী? কালো অক্ষরের কতগুলো শব্দ যা ক্লাসরুমে পড়াবো, নাম্বার পাবে, একটা ভালো মার্কশিট হবে, হয় ডাক্তার হবে, নতুবা ইঞ্জিনিয়ার হবে, অথবা অধ্যাপক হবে, এরকম একটা কিছু হবে। নিশ্চয়ই এগুলো সমাজের প্রয়োজন আছে, কিন্তু প্রকৃত মানুষ যদি হতে হয়, সাংস্কৃতিকভাবে যদি মনটাকে পরিশীলিত না করা যায়, সৃজনশীলতার জায়গায় যদি মানুষকে না রাখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই এই কাজটা সম্ভব হবে না। ফলে প্রকৃত অর্থে মানুষের মতো করবার জন্য ছাত্রছাত্রীকে আমরা এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছি 1993 সাল থেকে। তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে প্রতিযোগীদের মধ্যে দক্ষতা বাড়াতে সহায়ক হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করোনেশন হাই স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।